আমাদের সঙ্গীত অঙ্গনে একই পরিবারে অভিনয় করা, গান করা এরকম পরিবার আছে, কিন্তু একই পরিবারে সবাই ব্যান্ড সঙ্গীতের সাথে যুক্ত এবং একটা ব্যান্ডের সাথে অন্য কোনো পরিবারের কোনো সদস্য নাই। এই পরিবারের যারা আছে তারাই এই ব্যান্ডের সদস্য। এই ব্যান্ডের এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব। এই ব্যান্ডের যারা সদস্য আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, আপনাদেরকে পরিচয় করে দেব। ধন্যবাদ বাংলা ভিশনকে। ব্যান্ডে আসলে আমরা সবাই মূল এখানে হচ্ছে ফাউন্ডার মেম্বার বলা যেতে পারে। আমি এবং আমার হাজব্যান্ড সাইফ শরীফ, আমি ডক্টর রাকিয়া ইশরা, আমরা দুজন ফাউন্ডার মেম্বার। এবং ধীরে ধীরে আসলে ব্যান্ডে আমাদের 3 কন্যা ঈদ, সারওয়া এবং আলিনা ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং আমাদের যে ব্যান্ডের নাম এসএইস, এটা হচ্ছে আমাদের 5 জনের নামের অধ্যক্ষর নিয়ে, মানে ইংলিশ নামের প্রথম অক্ষর নিয়ে আমাদের ব্যান্ডের নাম এসএইস। আমার হাজব্যান্ড সাইফ শরীফ, সে অনেক আগে থেকেই বুয়েটে ছিল, যখন বুয়েটে থাকা অবস্থাতেই আর কি তাদের ব্যান্ড ছিল। তো সেই ব্যান্ড যেটা হয় যে ধীরে ধীরে ব্যান্ড মেম্বাররা সরে যায়, অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় বা জীবিকার তাগিদে দেশের বাইরে চলে যায়, বিভিন্ন কারণে মানে ব্যান্ড ছেড়ে চলে যায়। তো ওখান থেকে যেটা হলো, ওর মধ্যে একটা কষ্ট কাজ করছিল যে বারবার ব্যান্ড ফর্ম করা হচ্ছে কিন্তু ব্যান্ডের মেম্বাররা একসাথে থাকতে পারছি না, সরে যাচ্ছে। একটা সময় আমাদের নিজেদেরও জীবিকার তাগিদে দেশের বাইরে যেতে হয়েছিল। তো সেই সময় থেকে ধীরে ধীরে দেখা গেল যে ও তো সবসময় মিউজিকে ছিল আর কি, ছোটোবেলা থেকে ক্লাসিক্যাল মিউজিক করতো, বুয়েটে যে ব্যান্ড সঙ্গীতে পাশ্চাত্য মিউজিকের দিকে চলে যাওয়া। এবং
অস্ট্রেলিয়া গিয়েছিলাম আমরা, তো সেখানে যাওয়ার পরে যেটা হলো যে বাঙালি যে কালচারটা, এটা তো সবসময় সংস্কৃতি আমাদেরকে টানে, আমরা দেশের বাইরে থাকলেও আমাদেরকে সবসময় টানে। তো সেখান থেকে দেখা যেত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে, ওগুলোর সাথে আমরা যুক্ত থাকতাম। তো এরকম দেশ থেকে বড় বড় শিল্পীরা যাচ্ছেন, ওনাদের বিভিন্ন হ্যান্ডসের প্রয়োজন পড়তো, তখন আমরা তাদের সাথে বাজাতাম। এবং এইভাবে করে করে এক সময় সে আমাকে অক্টোপ্যাডে নিয়ে আসলো, বললো যে তুমি পারকাশন বাজাও, তোমার হবে। তো আমাকে যে উৎসাহ দাও, আমি ওদের সাথে থাকতে থাকতে দেখা গেল যে হ্যাঁ আমারও ভালো লাগছে। এবং আস্তে আস্তে সে আমাকে ড্রামসেও নিয়ে আসলো, এবং ড্রামসে অস্ট্রেলিয়াতে আমি ড্রামস শিখেছি বহু বছর। তো ওখান থেকে আমাদের দুজনের পথ চলা ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়াতে। এবং আস্তে আস্তে যখন আমাদের 3 মেয়ে আসলো, তারাও আমাদের সাথে যুক্ত হলো। ওরাও গান, বাবা মা যেহেতু পছন্দ করে, ওরাও শুনে শুনে বড় হচ্ছে, ওদের মধ্যেও আগ্রহটা আসলো। তো এভাবে ধীরে ধীরে আমাদের একসাথে গান করা শুরু হলো। এবং এসএইচ ব্যান্ডের নামটা আসলে যেভাবে হয়েছে, এটা সাইফ শরীফের মাথা থেকে এসেছে। বিকজ হচ্ছে আমরা হঠাৎ করে ভাবছিলাম যে কি নাম দেব বিদেশের মাটিতে, আর আমরা চাচ্ছিলাম যে আমাদের যে 5 জনের অস্তিত্ব ওইটা যেন থাকে। তো সেখান থেকে দেখা গেল যে হঠাৎ করে ওর মাথায় এটা আসলো যে আমরা আমাদের নামের প্রথম অক্ষর নিয়েই থাকবো। এই যে তুমি তোমার পরিবারের সাথে ব্যান্ডে গান গাও, এটা তোমার কেমন লাগে, অনুভূতিটা কি? এবং তোমার ফ্রেন্ডরা তো এটা দেখে, তারা জানে, তারা এটাকে কিভাবে নেয়? ছোটোবেলা থেকেই আমি বাবা মাদেরকে দেখে এসেছি করছে মিউজিক, ওখান থেকে আগ্রহটা এসেছে। তো এটা করে যেতে চাই, মিউজিকটা করে যেতে চাই। তোমার অনুভূতিটা কি এবং তোমার ফ্রেন্ডরা এটাকে কিভাবে নেয়? আমি যখন গিটার বাজাই, আমরা 3 জন যখন স্টেজে উঠি, তখন অনেক মানুষ আমাদেরকে মোটিভেট করে আমাদের কাজটা চালিয়ে যাওয়ার জন্য। সো আমরা সেটাই করতে চাই, আমাদের কাজটা চালিয়ে যেতে চাই। আর আমি যখন গিটার বাজাই, গান গাই, তখন ফিলিংসটা একটু ডিফারেন্ট হয়, সেটাই। এখন কীরকম ফিল, সেটা কীরকম? ফিলিংসটা হচ্ছে একটা খুশি, ক্রিয়েটিভ, এরকম একটা ভাইবে থাকে। আমরা একটু আরেকবার সর্বকনিষ্ঠ যিনি ব্যান্ড সঙ্গীতের সদস্য রয়েছেন তার কাছে একটু যাব। তুমি কিভাবে এটা শিখলে? আমার বোনরা আমাকে শিখিয়েছে, আর ওরা যেভাবে আমাদের বাবা মার কাছ থেকে ছোটোবেলা থেকেই শিখে এসেছে, ওভাবে আমিও ওদের কাছ থেকে ওদের সবার কাছ থেকে আমি শিখেছি। সো এটা হয়। অনেক ধন্যবাদ। এখন আপনি আপনার মেয়েদের কথা শুনলেন, সব কিছু শোনার পরে এখন আপনার কেমন লাগছে যে ওরা আপনার সাথে আছে, বাজাচ্ছে? আসলে এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। বহুবার বহু জায়গায় বলা হয়েছে, কিন্তু আসলে বললে অনেক কিছু বলার মাধ্যমে প্রকাশ করা যায় না। যখন একসাথে বসি সবাই মিলে, দেখা যায় কি এখন আমাদের পারিবারিক যে বন্ধনগুলো আস্তে আস্তে কিন্তু খুব হালকা হয়ে যাচ্ছে, আমরা একজন আরেকজনের থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু যখন আমরা পুরো পরিবার একসাথে বসি এবং আমাদের পারপাসটা একই, এবং একই মানে ওদের সাথে, তো আমাদের বাসায় যেটা হয়, আমি প্রায় বলি যে সব জেনারেশনের মানুষ আছে, মানে এক্স থেকে একদম আলফা পর্যন্ত প্রত্যেক জেনারেশনের মানুষ আছে। তো এই যে একটা জেনারেশনের ডিফারেন্স, এটা কিন্তু আমরা যখন একসাথে বসে একটা কাজ করছি এবং আমাদের গোল এক, যে আমরা একটা ক্রিয়েটিভ কাজ করছি, একটা গান তৈরি করছি, বা খুব আনন্দ নিয়ে একটা গান গাচ্ছি, এই যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেখানে পরিবারগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, সেখানে একটা গানের মতো একটা মাধ্যম নিয়ে আমরা পরিবার আঁকড়ে ধরে আছি, আনন্দ করতে পারছি, বেঁচে আছি। এটা আমার মনে হয় অনেক বড় একটা ব্যাপার। আর আমার মনে হয় যে প্রত্যেক পরিবারে এরকম ছোটোখাটো
ভালো লাগার কিছু জায়গা থাকা উচিত এবং তৈরি করা উচিত। সেটা গান দিয়ে হতে হবে এমন না, কিন্তু কমন কিছু প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে পরিবারে বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে মিলে উপভোগ করবে। আমাদেরকে যদি একসাথে থাকতে হয়, ভালো কাজ করতে হয়, তাহলে ভালো কাজের জন্য একসাথে থাকতে হবে এবং এই জন্য একটা কমন প্ল্যাটফর্ম হতে হবে। সেটা যে আমরা আমাদের পরিবারে যেমন গানটা বেছে নিয়েছি, আমাদের সবার কমন একটা জায়গা, ভালো লাগার জায়গা, এরকম প্রত্যেক পরিবার যদি তাদের ভালো লাগার জায়গা একটা খুঁজে বের করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ, সারা পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ এবং আমাদেরকে যারা দেখেছেন দর্শক সবাইকে ধন্যবাদ।